সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় এখন চলছে নানা নাটকীয়তা, কিন্তু বিষয়টা যতটা দেখানো হচ্ছে বাস্তবতা তার চেয়েও বেশি গভীর। তিনি দেশ ছেড়েছেন কূটনৈতিক লাল পাসপোর্ট ব্যবহার করে, অথচ 22 আগস্ট থেকেই শেখ হাসিনা সহ আগের সরকারের মন্ত্রী ও এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের নির্দেশনা ছিল। তার উপরে ব্যবহার করেছেন ভিআইপি টার্মিনাল। এসব সুবিধা একা কারো পক্ষে পাওয়ার কথা নয়, যদি না এর পিছনে থাকতো রাষ্ট্রীয় অনুমোদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কিন্তু এখন দায় চাপানো হচ্ছে জুনিয়র কয়েকজন পুলিশ কর্মকর্তার উপর। প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপার হাসান চৌধুরীকে, যিনি আগেই আব্দুল হামিদের নাম থাকা একটি তালিকা পাঠিয়েছিলেন ঢাকায়, যেন মামলাধীন কেউ বিদেশে পালাতে না পারে। বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফও ঊর্ধ্বতনদের জানিয়ে তাদের ক্লিয়ারেন্স পেয়ে ইমিগ্রেশন শেষ করেন, অর্থাৎ নিয়ম মেনেই কাজ হয়েছে। তবু তাদেরকেই শাস্তি। আরও 2 জন এসআই ও এএসআই কেও করা হয়েছে সাময়িক বরখাস্ত। অথচ যাদের মৌখিক বা লিখিত অনুমতিতে আব্দুল হামিদ দেশ ছাড়লেন, এসবির ইমিগ্রেশন ডিআইজি মোয়াজ্জেম হোসেন কিংবা এসবি চিফ, তাদের ছোঁয়া যায়নি, হয়নি কোনো জবাবদিহি। এই ঘটনা আবারও প্রমাণ করল আমাদের সিস্টেমে দায়ী ব্যক্তি নয়, বলির পাঠা খোঁজা হয়। একটা নাটক হয় যাতে মানুষ দেখে বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আসল সিদ্ধান্তদাতারা রয়ে যান নিরাপদেই। এভাবেই উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে চলছে আমাদের প্রশাসন।